থ্যাংক ইউ সো মাচ। আমি আগে থেকে সুন্দর হয়ে যাচ্ছি, এই জন্যই তো এখানে আসতে আমার এত ভালো লাগে। এত ভালো ভালো কমপ্লিমেন্ট দাও না তুমি। নয়তো মানুষজন আজকাল মানুষের খারাপটা দেখতে আর বলতেই বেশি ব্যস্ত। আরে হ্যাঁ, এটাই ফ্যাক্ট, সবাই ভালো কথা বলতে পারে না, সুন্দর কথা বলতে পারে না। কিন্তু কেন পারে না সত্যি আজ অব্দি আমি বুঝে উঠতে পারলাম না। তো লোকের সমালোচনা, পিএনপিসি, বিচিং, এগুলো আমার দ্বারা একেবারে সম্ভব নয়, তুমিও জানো সেটা। সবচেয়ে বড় কথা, এগুলো আমি একেবারে পছন্দই করি না। সমালোচনা যদি করারই হয় তাহলে তো সমালোচনা করার বিষয়ের কোনো অভাব নেই। এই যে আমাদের পাশের বাড়ির অংশুমান, তুমি তো ভালো করেই চেনো, ছেলেটা কি সুন্দর দেখতে আর কি ভালো চাকরি করে। কার সঙ্গে সম্পর্ক জানো? আরে শুধু সম্পর্ক নয়, চুপিসারে বিয়েও হয়ে গেছে। তাও আবার কাকে জানো? আমাদের বাড়ির কাজের মাসির বোনের মেয়েকে। বলো এবার কি বলবে? ছেলেটা নাকি কারো কথা শুনছে না, ওর বাবা মার কথাও শুনছে না, ওর একই কথা যে গরিবের মেয়ে হলে কি হবে, খুব শিক্ষিত আর লেখাপড়ায় খুব ভালো। আরে লেখাপড়া তো করতেই হবে, আমরাও লেখাপড়া করেছি, আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করছে। তাই বলে আমি জাস্ট ভাবতে পারি না, মানে কেন, কিভাবে? সেটা আমাকে একেবারে নিজের দিদির মতো ভালোবাসে। আমি একদম শিওর আজকে যদি আমি ওকে বোঝাই, কালই ও ওই মেয়েকে ছেড়ে দেবে, ছেড়ে দিতে বাধ্য। কিন্তু আমি বলবো না, আমারও সমস্ত স্বভাব নেই, তুমি জানো। কার বাড়িতে কি হচ্ছে, কোন ছেলে কোন মেয়েকে বিয়ে করছে, এইগুলো নিয়ে মাথা ঘামানোর সময়ই আমার নেই। আচ্ছা, আমি যে লাভ ম্যারেজ পছন্দ করি না এরকম কিন্তু না, ইনফ্যাক্ট আমি নিজে লাভ ম্যারেজ করেছি। আমি তো আমার ছেলেকে সবসময় বলি, কি রে বড় হয়ে প্রেম করবি না? আমি বলেছি আমাদের নিজেদের কাস্টের মধ্যে দেখতে সুন্দরী, লেখাপড়া জানা, বড়লোক ঘর, মানে আমাদের সাথে যাতে ম্যাচ করে এরকম মেয়েকে নিশ্চয়ই প্রেম করবি। আর দেখো, প্রেম তো করতেই পারে, এবার প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। তবে প্রেম করে বিয়ে যখন করবে, আমিও যাতে ছেলের উপর প্রাউড ফিল করি যে আমি যদি খুঁজতাম তাহলে আমি তোর জন্য এরকম মেয়ে খুঁজতে পারতাম না। কেন প্রেম করবে না? আমরা করেছি, আর এখনকার দিনের ছেলে মেয়েরা কেন করবে না বলো তো? আরে কেনা কে চাতে হো? আমার ভাবতে অবাক লাগে যে আজকাল লোকজন বিয়ে বাড়িতে খাচ্ছে সেটা নিয়েও আলোচনা করছে। আমার না হয় মেয়ে নেই, কিন্তু একটা মেয়েকে বড় করে লেখাপড়া শিখিয়ে তাকে বিয়ে দেওয়া চারটেখানি কথা। একজন বাবা এতটা করছে, তারপরেও সে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেই নিয়েও লোকে আলোচনা করছে। এখানে আসার আগে আমি যখন রেডি হচ্ছি তখন আমার এক বান্ধবী ফোন করেছে। কিছুদিন আগে ওর সঙ্গে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। ফোন করে বলছে যে বিয়ে বাড়ি খাওয়া ভালো ছিল না, মেয়ের গয়নাগাটি ভালো ছিল না, মেয়ের চেহারা ভালো ছিল না, এই ছিল না, ওই ছিল না। আরে হ্যাঁ, মেয়ে দেখতে সুন্দরী ছিল না, মানে সুন্দরী তো দূরেই থাক, ছেলে যেরকম সেই তুলনায় কিছুই ছিল না, যেটা সত্যি কথা। কন্ট্রোল। গয়নাগাটি ভালো ছিল না সেটাও আমি দেখেছি, মানে একদম ঠুনকো পাতলা গয়না। মেয়ের বাড়ির যে লোকজন এসেছিল তাদেরকে দেখে আমার পছন্দ হয়নি, যেটা সত্যি কথা। মানে আমার খুব একটা ভালো মনে হয়নি। মাছটা খুব বন্ধ ছিল, মাটনের পিসগুলো খুব ছোট ছোট ছিল। কিন্তু আমার কথা কি বলতো, আমার পছন্দ হয়নি, আমি খাবো না। সবাই বলছিল মাছটায় গন্ধ, আমি আগেই বলে দিয়েছি দেখুন আমি কিন্তু গন্ধ মাছ খেতে পারি না। আমি ছোটবেলা থেকে কোনোদিন গন্ধ মাছ, পচা মাছ এগুলো খেয়ে অভ্যস্ত নই। আমার যা যা কিছু ভালো লেগেছে আমি খেয়েছি, যেটা ভালো লাগেনি একদম আমার সবকিছু মুখের উপর কন্ট্রোল। এগুলো নিয়ে পরে ফোনে আলোচনা করব, এত সময় আমার কাছে নেই। ও ভাই মারো মুঝে মারো। মানুষের লাইফটা কত ছোট, যতদিন বেঁচে আছে ভালো কিছু ছড়াই চতুর্দিকে, একটু পজিটিভিটি ছড়াই। তা না শুধু এর নামে তার নামে এই প্রবলেম ওই প্রবলেম। প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফে আছে এবং সারা জীবন থাকবে। আমার লাইফে প্রবলেম নেই। যার বাড়িতে 42 বছরে অবিবাহিত ননদ রয়েছে তার কথাটা একবার চিন্তা করো তো। দাদার ঘাড়ে বসে বসে খাচ্ছে, সারা জীবন খাবে। সবাই বলে যে একটু জিম টিম করো, এত মোটা মেয়ের কোনোদিন বিয়ে হয় তুমি বলো তো? আর তার উপর গায়ের রংটাও তো কম চাপা না। মানে আমি কিন্তু সাদা কালো এগুলো নিয়ে ভেদাভেদ করছি না, এগুলো আমি একেবারে পছন্দ করি না এবং সাপোর্টও করি না। কিন্তু শুধু আমারটা দিয়ে কি হবে বলো, ওই নিয়েই চলছি। কি করব বলো, যখন মন খুব খারাপ লাগে তখন একা একাই কান্নাকাটি করি। আর বরের সঙ্গে তো সবকিছুই শেয়ার করি, ছেলের সঙ্গেও এখন শেয়ার করি। এই যে তোমার এখানে এসছি, এতদিন বাদে সব ফ্রেন্ডসরা একসঙ্গে হয়েছি, একটা আনন্দের পরিবেশ। এখানে তো আমার প্রবলেম নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে পারি না, তাই না? আর করবোই বা কেন? এগুলো হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কারোর সঙ্গে কোনোদিন আলোচনা করি না, এটা আমার স্বভাবে একদম নেই। সবাই আমায় বলে যে তোমার লাইফে এত প্রবলেম থাকা সত্ত্বেও তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কি করে বলো তো? আমি শুধু বলি যে আমি সুন্দর চিন্তা করি, আমি সুন্দর কথা বলি। আর বলো তোমার লাইফে কি চলছে? সালে কো বম সে উড়া दूंगा एक बार हाथ में आ जाए तो